হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ছিল আমাদের কোচিংয়ের টিচার্স ডে। তো সেলিব্রেশনটা ছিল কোচিংয়ে, তাই জন্য আমরা টোটোতে চেপে পড়েছি। আর আমার বাড়ির থেকে কোচিংয়ের দূরত্ব খুবই অল্প, তাই জন্য টোটোতে বাসে এইগুলোতে করেই যাওয়া যায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, পুরোটা দেখবে স্ক্রিপ্ট না করে। তো দেখো আমি পৌঁছে গেছি এখানে, আর আমি এখানে লেট করে ঢুকেছি বলে এই দিদিটা আমাকে একটু বকাঝকা করছিল। আমাদের এখানে আসার সময় দিয়েছিল 9টার সময়, তো আমরা 9:30টায় ঢুকেছি বলে ওই দিদিটা একটু বেশি রেগে গেছিলো, মানে এমনি আর কি। আর দেখো আমরা আসার সাথে সাথেই দেখছি ওদের অর্ধেক ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে এই বোর্ডে লেখা ছিল হ্যাপি টিচার্স ডে। দীর্ঘ অপেক্ষার পর এখানে স্যারেরা চলে এসেছিলেন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেন স্যার। তো এনাকেই ফিতে কাটার জন্য বলা হয়েছিল, তো স্যার কাটেননি, অন্য একটা স্যার কেটেছিলেন। দেখো তোমরা দেখতেই পারবে এখানে ফিতে কাটা মানে এটা আমাদের নিয়ম অনুযায়ী করা হয়েছিল। এখানে স্যারেরা দেখছিলেন যে কীরকম কি ডেকোরেশন করেছি, স্যাররা তো পুরো শকড হয়ে গেছিলেন। এই যে এখানে আমাদের পুরো টিম। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এখানে কেকটা, কারণ কেকটাতে দেওয়া ছিল SM স্টাডির যে লোগোটা সেইটা, আর SM স্টাডির নিচে লেখা ছিল এটা হচ্ছে আমাদের কোচিংয়ের নাম SM স্টাডি, তাই জন্য এখানে এরকমভাবে দেওয়া আছে। এখানে দুটো কেক আনা হয়েছিল কারণ স্টুডেন্ট অনেক বেশি। আর এখানে স্যাররা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছেন এবং কেক কাটতেও শুরু করে দিয়েছেন। কেক কাটা শুরু হয়ে যাওয়ার পর ব্লাস্টারগুলো যখন ফাটছিল তখন এই সাইডের দাদাগুলো কি করছিল দেখো। দাদাগুলো কিন্তু ছাতা খুলে নিজেদের মাথার উপরে নিয়ে নিয়েছিল, কারণ ওদের মাথায় যাতে এগুলো না লেগে যায়। তারপর এত সুন্দর কেকটা এখানে দাদাভাইটা কেটে দিল, কারণ সবাইকে এটা এবার খেতে হবে। তারপর স্যারদের জন্য যে গিফট আনা হয়েছিল সেই গিফটগুলো এখানে দিয়ে দিল সবাই। এখানে এই ফ্রেন্ডটা কেক খাচ্ছিল আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর স্যারেরা একটু একটু করে আজকের দিন সম্পর্কে বলছিলেন। আর দেখো এটা ছিল স্যারেরই এক স্টুডেন্ট যে একসময় এই কোচিংয়েই পড়তো। তো এই দাদাটা এখন চাকরি পেয়ে গেছে WUP-তে, হয়তো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো আমরা এইভাবেই এই দাদারের মতো সফল হতে চাই, আর নিশ্চয়ই হতে পারবো। স্যার যেভাবে আমাদেরকে গাইড করেন অবশ্যই একদিন স্যারের মান আমরা রাখবো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তারপর এই স্যারটাও একটু বললেন আজকের দিনের সম্পর্কে। তারপর এখানে হচ্ছিল ছোট্ট একটা অনুষ্ঠান, যেটা সিনিয়র দাদা দিদিরাই অ্যারেঞ্জ করেছিল। এখানে এই দিদিটার ভয়েসটা জাস্ট অসাম, এত সুন্দর একটা গান করলো আর কি বলবো, তোমরাই নিজেরাই শুনে নাও। এখানে গান করছিলেন আমাদেরই একটা স্যার, তার স্যারের গলাটাও তোমরা শুনে নাও। তুমি যদি থাকতে, তো শুনলে তো গলাটা কতটা সুন্দর। বেশি দিলাম না কারণ কপিরাইট পড়ে যেতে পারে। আর এখানে আবৃত্তি করছিল একটা দাদা ভাই। তো এইভাবেই অনুষ্ঠান অনেকক্ষণ চলছিল আর কি। আর এখানে এই দাদাগুলো স্যারেদের প্রণাম জানাচ্ছিল ওদের নিয়ম অনুযায়ী, হয়তো ওদের নিয়ম এটাই। সব শেষে রুমটার অবস্থা দেখো কি বিচ্ছিরি করে রেখেছে, কেক টেক সব খেয়ে নিয়েছে, তারপর এগুলো ফেলে রেখে দিয়েছে। যাই হোক, ওরা করেছে ওরাই বুঝুক, ওদেরকেই গুছাতে হবে, যেহেতু ওরা আমার থেকে অনেকটা সিনিয়র। আমি চলে এলাম বাড়ি, এখানে বাসে চেপে পড়েছি অ্যান্ড বাস থেকে নেমে পড়েছি। এখানে একটা বুনুর সাথে দেখা হয়ে গেছিলো, ও স্কুল থেকে যাচ্ছিলো, লজ্জা পাচ্ছিলো। তো বাড়ি চলে এসেছি। ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।